ফেসবুকেতে একটা জিনিস কি তোমরা খেয়াল করে দেখেছো? এই গঠনমূলক কমেন্টের চক্করে পড়ে খারাপ কমেন্ট করা কিন্তু একদম কমে গেছে। যেসব মানুষদের ভিডিওতে দেখবেন নেগেটিভ কমেন্ট হচ্ছে 50%-এরও বেশি থাকে, সেই সব মানুষদের প্রোফাইলগুলো বা পেজগুলো একটু চেক করে দেখবে, তাদেরকে কেউ একটা খারাপ মন্তব্য করেনি। যদি মন্তব্য করার মতো সে কিছু বলেও থাকে, করেও থাকে, তাহলেও সবাই খুব সুন্দর হয়েছে, এগিয়ে যান, পাশে আছি, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এইসব ছাড়া আর কোনো কমেন্ট পাবে না। মানে ভিডিও রিলেটেড কমেন্ট করতে বলছে, সেই ভিডিও রিলেটেড যদি কিছু খুঁতও বেরোয় সেটাও মানুষ আর বলে না। মানে এই গঠনমূলক কমেন্টের চক্করে পড়ে কিছু হোক বা না হোক, মানুষ কিন্তু সবসময় ভালো কমেন্ট পাচ্ছে না। আমি কারোর নাম নেব না যে তাদের পেজে বা তাদের প্রোফাইলে তাদেরকে সবসময় খারাপ কমেন্ট করা হতো, আমি কারোর নাম কিচ্ছু নিতে চাই না, কিন্তু তাদেরও যখন সামনে ভিডিওগুলো আসছে আর কমেন্ট বক্সগুলো যখন চেক করছি, একটা নেগেটিভ কমেন্ট নেই, সব ভালো ভালো কমেন্ট। এই জিনিসটা তোমরা খেয়াল করে দেখেছো কি? বেশ ভালোই লাগছে কিন্তু ব্যাপারটা, কারণ মানুষের আর কিছু না হোক এই ট্রেন্ডিংয়ের চক্করে পড়ে মানুষের মনের মধ্যে পজিটিভিটি বেড়ে গেছে, সে স্বার্থেই হোক বা নিঃস্বার্থভাবেই হোক। মানুষের মনে একটা পজিটিভ ভাইবস এসেছে যে যে যার মতো করে ভিডিও বানাও, কিন্তু সবাইকেই পজিটিভ কমেন্ট করতে হবে, নাহলেই তোমার ফেসবুকে রেস্ট্রিকশন চলে আসবে। জিনিসটা কিন্তু ভালোই হয়েছে, আমি কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছি। তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে এই চক্কর পড়ে গেছে বলে, এইরকম ব্যাপার হচ্ছে বলে এটা নয় যে সবাই সবার লক্ষ্য থেকে বা সবাই খারাপ ভিডিও বা খারাপ মন্তব্য পাওয়ার মতো ভিডিও করবে, এটা কিন্তু করো না। সবাই ভালোভাবে ভিডিও বানাও, যার মধ্যে কিছু পজিটিভ বার্তা থাকবে, মানে মানুষের ভালো মন্দ সমস্ত কিছু লুকিয়ে থাকবে। কোনো খারাপ মানে মানুষের দেখে খারাপ লাগবে বা মানে যেসব ভিডিওগুলো আগে হতো সেই সব ধরনের ভিডিও না বানানোই ভালো। মানে আগে যেগুলো মানে মানুষ খুল্লা ভিডিও বানাতো, যেগুলো খুব খারাপ, যেগুলো মানে সামনে আর একটা মানুষ থাকলে বা বাড়ির পরিবেশের কাউকে নিয়ে থাকলে বা ফ্যামিলি নিয়ে সেই ভিডিওটা দেখাই যাবে না। যদি ফেসবুকে হয়তো সবার সঙ্গে বসে স্ক্রল করতে করতে আমরা ভিডিও দেখছি, সেই ভিডিও চলে এলে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিতে হচ্ছে লজ্জায়, সেই ধরনের ভিডিওগুলো করা একেবারেই উচিত নয়। অল্প দিনে ভিউজ পাওয়ার জন্য, অল্প দিনে ফলোয়ার্স পাওয়ার জন্য ওই ধরনের ভিডিও একেবারেই করা উচিত নয়। কিন্তু মানুষ যদি কোনো সঠিক বার্তা দেয় বা সামাজিক বার্তা দেয় বা ডেলি লাইভ ব্লগ, মানুষ মানে যার মধ্যে যেটুকু প্রতিভা আছে বা যার মধ্যে যেটুকু দেখানোর দক্ষতা রয়েছে সেইগুলো তুলে ধরলেই আমার মনে হয় খুবই ভালো হবে। কথাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, পাশে থেকো, কমেন্ট করো, সবাই সবার মতো কাজ করে এগিয়ে যাও। ধন্যবাদ।